যেদিনের ভিডিওটি শেয়ার করছি সেই দিনটি ছিল শুক্রবার, আর আমার সকালটা শুরু হয় পাখিকে খাবার দিয়ে। হ্যালো এভরিওয়ান, আমি নমিতা। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। যাই হোক, পাখিকে খাবার দিয়ে আমি কিছুটা সময় ছাদে বসে থাকি বা রোদ্রে বসি, কিন্তু আজকে আর বসলে চলবে না, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। তো আমার চা বানাতে হবে এখন, তাই নিচে চলে যাচ্ছি। এই তো আমার চা হয়ে গেছে। সাধারণত আমরা লাল চাই খাই সকালবেলা, কিন্তু হঠাৎ কখনো দুধ চা খেতে ইচ্ছে হয়, তখন দুধ চাও করি আমি। যাই হোক, চা নিয়ে এবার যাই। ও, চা হয়ে গেল? হ্যাঁ, এই তো চা হয়ে গেল, দুধ চা করেছি আজকে। যাক, ভালো, মাঝে মধ্যে দুধ চা খাওয়া ভালো। শোনো না, তোমার সাথে কথা আছে। কি কথা? বলছি সকাল সকাল একটু চলো মুভি দেখে আসি। এবার আবার রান্না হয়নি তো, আর কি মুভি দেখবে আজকে হঠাৎ? এই কাহুনা পেয়ারে, আমার চাইল্ডহুড মুভি। আবার হলে এসেছে? হ্যাঁ, হলে এসেছে। এই তো পাশেই, বেশি দূর না, হাইল্যান্ড পার্কে আইনক্সে গিয়ে দেখে আসবো। ঝটপট, অনেক বছর, আফটার 2 decades। তো চলো চটপট। আচ্ছা চলো যাই, কিন্তু আমার রান্না হয়নি, আজকে নিরামিষ অবশ্য। হ্যাঁ, তোমার নিরামিষ করতে তো বেশি লাগবে না, ডাল আর সবজি করলেই তো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আর ডালটা আমি বসিয়েও দিই, চা করতে করতে এক সাইডে আমি ডালটা কুকারে বসিয়েও দিয়েছি অবশ্য। বাস, তাহলে কি আর, চটপট খাবার আর চটপট দেখে আসি চলো। বিকেলে আবার কাজে বসতে হবে, ওয়ার্ক ফ্রম হোম আছে আমার। আচ্ছা ঠিক আছে, কয়টার সময় শো? আই থিঙ্ক 12:20, তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা, এখন তো 10টা বাজে না? আমাদের যেতে তো হার্ডলি 10 মিনিট লাগবে, বাসে উঠবো আর চলে যাবো। আচ্ছা ঠিক আছে, হবে, চলো চলো, আমি তাড়াতাড়ি রান্না করে নিই, হয়ে যাবে। এক্সিলেন্ট। এই হঠাৎ হঠাৎ যে কত কিছু প্ল্যানিং করে তার সীমা নেই। এখন আমাকে চটপট করে রান্না করতে হবে। ডাল তো আমি আগেই চাপিয়ে দিয়েছিলাম, আর এখন আরেকটা তরকারি করে নেব। আর আজকে ভাবছি ভাত করব না, কারণ ব্রেকফাস্টের সময় আর হবে না, তাই একবারে ব্রেকফাস্ট লাঞ্চ একসাথেই করে নেব দুটো। তাই আমি ভেবেছি আজকে রুটি বানিয়ে নেব। ঝটপট রান্না করে নিই, আর আমার স্নানও হয়ে গেছে। এই কোহনা পেয়ারের কত না স্টোরি। ওর স্কুল থাকতেই বলে মুভিটা রিলিজ হয়েছিল, তখন আমিও ছোটোই ছিলাম। তো স্কুল থেকে এসে টিউশন যাবে, তখন টিউশন না গিয়ে টিউশন বাঙ্ক মেরে বন্ধুদের সাথে বলে কোহনা পেয়ারে দেখতে গেছিলো। তাই আজকে আমার সাথেও আবার যাবে, তাই বললো যাই। আর ওর খাওয়া হয়ে গেছে, আমার রান্নাও হয়ে গেছে। এখন আমি আমার থালাটা বেড়ে নিই। রুটি লাচ্ছা পরোটার মতোই করেছিলাম, তেল ছাড়া। আর করেছিলাম ফুলকপি আলু দিয়ে একটা তরকারি, আর 5 রকমের ডাল দিয়ে একটা মিক্সড ডাল করেছিলাম। যাই হোক, খেয়ে দিয়ে রেডি হয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। সময়ও হয়ে গেছে 12:20 মুভি, এখন বাজে 12টা বেজে পার হয়ে গেছে। এই যাচ্ছি এখন রাস্তা দিয়ে। এটা কিন্তু একটা পাটুলি জায়গাটার নাম। যারা কলকাতায় থাকে তারা তো চিনবে, আর যারা বাইরে থাকে তাদেরকে বলছি। এই যে সিটগুলো দেখছেন এখানে যা আছে, এই সিটগুলোতে সন্ধ্যা হলে বসার আর জায়গা থাকে না। এমনকি এই যে ফুটপাথটা আছে এখানেও হাঁটার মতো পরিস্থিতি থাকে না, এত লোকজনের ভিড় থাকে। বিশেষ করে রবিবার হলে এখানে মেলার মতো লোক থাকে, প্রচণ্ড ভিড় হয়। আর এখানে ক্রিসমাস ডেটাও সুন্দরভাবে পালন করা হয়, ভীষণ সুন্দর লাইটিং করা হয়, ডেকোরেশন করা হয়। যাই হোক, এইদিকে একটা ছোট দক্ষিণেশ্বর মন্দিরের মতো বানানো আছে, সেটাও খুব সুন্দর। আর অনেকগুলো খাবারের স্টল আছে এখানে, তো বলে কোনো মানে বলার মতো না, এতটা ভিড় হয় এই স্টলগুলোতে, প্রচণ্ড ভিড় হয়। আর নানান ধরনের খাবারও পাওয়া যায়, আর খাবারগুলো বেশ খারাপ না, ভালোই। আমিও 1-2 দিন এসেছিলাম, আমরা খেয়েছিলাম। যাই হোক, কথা বলতে বলতে এই মলে পৌঁছেও গেলাম। জাস্ট 10 মিনিট লাগে আমাদের বাড়ির থেকে এখানে আসতে। আর মলেও এসে দেখলাম ক্রিসমাসের ডেকোরেশন এখনও ওঠায়নি, সাজানো গোছানোই আছে। যাই হোক, ভালোই লাগলো। এবার দেখবো, আমারও খুব এক্সাইটেড হচ্ছে, কারণ কি আমি যখন দেখেছিলাম টিভিতে দেখেছিলাম, অনেকটাই তো ছোট ছিলাম, তখন আর হলে যাওয়ার মতো মানে ঘর থেকে অ্যালাউ করতাম না, বা ঘর থেকেও কেউ নিয়ে যায়নি, তাই একা যেতেও পারতাম না। তাই টিভিতেই দেখেছিলাম কোহনা পেয়ারে। এবার হলেই দেখবো ফার্স্ট টাইম আমি এই মুভিটা। আর কলকাতায় অনেক একদম দেবাননের ফিল্ম থেকে, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে নতুন ফিল্ম সব কিছুই হলে আসে। পুরোনো ফিল্মগুলো রিপিট করে আবার থিয়েটারে লাগে। তো হল মোটামুটি ফাঁকাই ছিল, আমরা আর 5-6 জন মতো ছিল আরও। যাই হোক, আমি প্রত্যেকটা মোমেন্ট আমি মুভিটা এনজয় করেছি, দারুণ লেগেছে। যদিও অনেকবার দেখেছি,
কিন্তু মানে নতুন পুরো মুভি মনে হচ্ছিলো, আর এত বছরের যে পুরনো সেটাও একবারের জন্য মনে হচ্ছিল না। খুব এনজয় করেছি। ইন্টারভেলও হয়ে গেছে, এবারে আমি একটু পপকর্ন আর কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসলাম। মুভি দেখতে সময় তো পপকর্ন আর কোল্ড ড্রিঙ্ক না খেলে মনে হয় অসম্পূর্ণ থেকে যায়। যাই হোক, মুভি শেষ, এবার আমরা বেরিয়ে পড়ি, অনেকটাই বেলা হয়ে গেছে, আর ওর অফিসও আছে, গিয়ে আবার অফিসে বসতে হবে। যাই হোক, বাইরে বেরিয়ে ভাবছি চা খেয়ে নেব, একটু চা খেয়ে ফ্রেশ লাগবে। যাই মাটির ভাঁড়ে চা নিয়েছি। তা আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।